এই বেটা বাংলিশ, এই তুই হঠাৎ থানায় কি করিস? এই ব্যাগটা নিয়ে থানায় কেন? স্যার, আমি ইজ দ্য ভেরি ভেরি পিরেশানিং ইন মাই জীবন। কি বলবো দুঃখের কথা স্যার, আমি ব্যাগ ট্যাগ নিয়ে এখন রেডি হয়ে এসেছি আয়না ঘরে থাকার জন্য। আমাকে আয়না ঘরে রাখেন। ও নো, আমি এটা কি চিনতেছি? এই বেটা বাংলিশ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমার সাথে কি তুই মস্করা করতেছিস? কি সমস্যা কি তোর? স্যার, আমি সত্যি বলছি, দেখেন না ব্যাগ ট্যাগ নিয়ে এসেছি, একেবারে কাপড় চোপড় নিয়ে এসেছি। আমি সত্যি সত্যি আয়না ঘরে থাকতে চাই। অন্য এই বেটা বাংলিশ, এই পৃথিবীর সবাই আয়নাঘরকে ভয় পায়। আয়নাঘর দেখলে সবার অবস্থা খারাপ হয়ে যায়। তুই একমাত্র মানুষ যেখানে নিজ ইচ্ছে এসেছিস আয়নাঘরে থাকতে। এই বেটা তোর দুঃখটা কি জীবনে? মানে মানে কিন্তু সমস্যাটা কি খুলে বলতো দেখি। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, তাহলে শোনেন আমার দুঃখের কথা। হ্যালো জানু বাংলিশ, তুমি আমার ফোন ধরো না কেন? তুমি কি করতেছিলা? জান, আমি একটু বাথরুমে গিয়েছিলাম। কি বলো, তুমি আমার অনুমতি ছাড়া বাথরুমে গিয়েছো? না না জান, তুমি এটা ঠিক করো নাই। আমি তোমাকে এত বিশ্বাস করতাম, তা তোমার জীবনে আমার গুরুত্ব এতটাই কম। তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না। তুমি বাথরুমে গেছো, আমাকে না বলে গেছো কেন? জান, তুমি উল্টা পাল্টা কথা বলতেছো কেন? এটা কোনো কথা হলো? তুমি এসো একদিকে, আমি এসে আরেক দিকে। বাথরুমে গিয়েছি, চাপ দিছে গিয়েছি। এখানে তোমার কাছে ফোন দিয়ে অনুমতি নেওয়ার কি আছে? কি সব পাগলের মতো কথা বলতেছো? ও, এখন আমার কাছে অনুমতি নিতে হবে না। এখন আমার আর কোনো দাম নাই তোমার জীবনে। মানে তুমি আমাকে মেন্টাল পাগলের মতো বলতেছো নাকি? আমি পাগল, আমি মেন্টাল। যাও, তোমার সাথে আর সম্পর্ক রাখবো না। জান, গরমের ভিতরে হালকা ঠান্ডা ইন দ্য জঙ্গল, তোমাকে নিয়ে এই ঠান্ডা পরিবেশে জঙ্গলে প্রেম করতে ভালো লাগতেছে না গো। তারপরও কেন জানি একটু ঘামতেছি আমি, হালকা পাতলা গরম তো। তুমি ঘামতেছো মানে? মানুষ যখন টেনশনে থাকে তখন ঘামে। তুমি আমার সামনে ঘামতেছো মানে তুমি টেনশন করতেছো আমাকে দেখে। এর মানে তুমি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করা হয়তো বা। তুমি ধরা খাওয়ার ভয়ে ভয়ে ঘামতেছো। আমি সব বুঝি তুমি কি করতেছো আমার সাথে। তুমি এত বড় কাজ করতে পারলা? তুমি আমাকে রেখে অন্য কারোর সাথে প্রেম করতে পারলা? জান, তুমি বিশ্বাস করো, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। তুমি একমাত্র আমার প্রেমিকা। আমি আর কারোর দিকে ফিরেও তাকাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জান, আমি তাহলে আর ঘামবো না। আমি কালকের থেকে আর ঘামবো না, তোমাকে কথা দিলাম। তুমি কালকের থেকে ঘামবে না মানে? ও, তার মানে তোমার সত্যি সত্যি প্রেম ছিল। তুমি আজকে প্রেমটাকে ব্রেকআপ করে দিয়ে কালকে থেকে তুমি আর ঘামা বন্ধ করবা। আমি তো বুঝি, সবাই বুঝি। যাও, তোমার সাথে আমি আর থাকবো না। আরে কি বিপদ! ঘামলেও দোষ, না ঘামলেও দোষ। ও, আমি এখন তোমার বিপদ হয়ে গেছি। প্রেম করার সময় ঠিকই তো জান বাকি শোনা হয় না বলে আমাকে পড়াইছো। জান, আমি তো তোমাকে বিপদ বলিনি শোনা। আমি এমনিতে একটা কথার কথা বলছি। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি তোমার সাথে থাকবো না, তুমি থাকো এখানে। এই ওঠো, তুমি নাক ডেকে ঘুমাচ্ছ কেন? জান, তুমি ইজ দ্য কোন দিকে? ঢুকিং মাই রুম। আমি তোমার বাসার সামন দিয়ে একটু হেঁটে যাচ্ছিলাম ওই গ্রামে। তুমি এই কাজটা করতে পারলা? তুমি কোন সাহসী এই কাম করলা? আমি তোমার কাছে না এসে আর পারলাম না। জান, কি বলো তুমি? আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো কিছু করি নাই। তুমি কিছু করো নাই মানে? তুমি ঘুমানোর সময় নাক ডাকতেছিলে কেন? তুমি আমার অনুমতি না নিয়ে, আমার অনুমতি ছাড়া তুমি ঘুমানোর সময় নাক ডাকছো কেন? কেন? আমাকে জবাব দাও। আমাকে আর ভালো লাগে না, না? মানে আমার কোনো গুরুত্ব নেই তোমার জীবনে, না? এবার থেকে ঘুমানোর সময় তুমি নাকে গিট্টু দিয়ে ঘুমাবা। কোনো শব্দ যেন না হয়। নাক ডেকে ঘুমানো যাবে না। এটা তোমার প্রেমিকের নির্দেশ। স্যার, আপনি এখন বলেন আমার কি করা উচিত? আমার জীবনটা তো আয়না ঘরের থেকেও ভয়ঙ্কর। মানে খেয়ে শান্তি নাই, ঘুমানোর শান্তি নাই, একটু বাথরুমে গিয়েও শান্তি নাই। মানে কি বলবো, জীবনটা খেলে বরবাদ। এই জন্য আমি নিজ দায়িত্বে এসেছি আয়না ঘরে থাকার জন্য। আপনি আমাকে আয়না ঘরে থাকে রেখে দেন। আই এম এ ভেরি ভেরি ডিস্টার্ব ইন মাই জীবন। অন্য এই বেটা বাংলিশ, এই তোমার জীবনে এত দুঃখ কষ্ট, এর থেকে ভালো তো তুমি আয়না ঘরেই থাকবা। যাই হোক, এই আয়না ঘরে তোমার জন্য একটা ভিআইপি রুম বুক করতেছি। এই শোনো বাংলিশ, এবার থেকে আমি আয়না ঘরে কোনো অপরাধীকে রাখবো না। আয়না ঘরে রাখবো এই মিশর হবু শ্বশুরের বেটি, মানে এই শ্বশুরের বেটি যারা আমাদেরকে পেড়া দিবে, মানে এরকম এই জ্বালাতন করবে, তাদেরকে ধরে ধরে আয়না ঘরে ঢুকিয়ে রাখবো। হ্যাঁ, আর আমার প্রমোশন নেবো। হে হে হে।